আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা 4.1 অধ্যায়ের সপ্তম শ্রেণীর 17, 18, 19 এবং 20 নম্বর অঙ্কের সলিউশন করব। তো ফার্স্টে 17 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আর রয়েছে a প্লাস b। তো এটা আমাদের ওপেন বোর্ডে আমরা বসিয়ে নিলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আর a প্লাস b। তো ফার্স্ট অফ অল এই তিনটা রাশি দিয়ে এর গুণ করব, তারপরে আবার এই তিনটা রাশি দিয়ে বির গুণ করব, তাহলে আমাদের সলিউশন বেরিয়ে যাবে। তাহলে প্রথমে a স্কয়ার আর a যদি গুণ করি তাহলে a কিউ, তারপরে মাইনাস বসালাম, এখানে a b রয়েছে আর এখানে a রয়েছে, তাহলে a আর a গুণ করলে a স্কয়ার আর b সিম্পলি বসে গেল। এরপরে রয়েছে প্লাস b স্কয়ার, তাহলে প্লাস বি স্কয়ারের সাথে যদি আমরা এ গুণ করি তাহলে এ বি স্কয়ার, তাহলে প্লাস এ বি স্কয়ার বসিয়ে দিলাম। এরপরে যেহেতু আমাদের এখানে বির সাথে এরপর গুণ করতে হবে, তাহলে এ স্কয়ার আর বি গুণ করলে এ স্কয়ার বি, প্লাসে প্লাসে প্লাস। এরপরে এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে এ বি আর এখানে রয়েছে বি, তাহলে এ বি আর বি গুণ করলে বি স্কয়ার, তাহলে এ বি স্কয়ার। তারপরে প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার দিয়ে যদি বির গুণ করি তাহলে বি, এখানে বি স্কয়ার রয়েছে এখানে বি, তার মানে এখানে বির মাথায় অন রয়েছে, তাহলে বি আর বি একটা বি নিলাম আর পারে পারে যোগ হয় গুণ করার সময়, তাহলে 2 আর 1 3। তাহলে আসলে কি গুণ করলে এ কিউ মাইনাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি মাইনাস এ বি স্কয়ার প্লাস বি কিউ। তো এ কিউ আমরা এ কিউ বসিয়ে দিলাম। এরপরে এখানে যে রয়েছে কি এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার বি, তা এ স্কয়ার বি আবার কোন আছে এই যে, তাহলে এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে দুইটা বাদ চলে যায়। তারপরে এখানে রয়েছে প্লাস এ বি স্কয়ার, এখানে রয়েছে মাইনাস এ বি স্কয়ার, তো এটাও বাদ চলে যায়, প্লাস মাইনাস রয়েছে, তাহলে থাকছে কি বি কিউ। তো বি কিউ এখানে বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার আসলে কি এ কিউ প্লাস বি কিউ। এরপরে 18 নম্বর অঙ্কে রয়েছে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার আর এক্স প্লাস ওয়াই। তাহলে এটাও যদি আমরা সেই সেম নিয়মে গুণ করি এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, এটার সাথে প্রথমে এক্স এর গুণ করব, তাহলে এক্স স্কয়ার আর এক্স গুণ করলে এক্স কিউ। এরপরে 2xy এর সাথে যদি আমরা আবার এক্স গুণ করি তাহলে আসে 2, আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার ওয়াই, তাহলে 2x স্কয়ার ওয়াই, আর ওয়াই স্কয়ারের সাথে যদি আবার এক্স গুণ করি তাহলে এক্স ওয়াই স্কয়ার, তো প্লাস এক্স ওয়াই স্কয়ার। এরপরে আবার এই তিনটার সাথে আমাদের গুণ করতে হবে ওয়াই, তাহলেই কমপ্লিট হয়ে যাবে অঙ্ক। তাহলে এক্স স্কয়ার আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে আসে এক্স স্কয়ার ওয়াই, তো এক্স স্কয়ার ওয়াই বসিয়ে দিলাম। এখানে রয়েছে 2xy, তো 2xy এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে আসে 2xy স্কয়ার, তো 2xy স্কয়ার বসিয়ে দিলাম, প্লাস ওয়াই স্কয়ারের সাথে ওয়াই যদি গুণ করি তাহলে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই নিলাম, এরপর রয়েছে 2, এরপর কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 2 আর 1 3, তাহলে আসলে কি ওয়াই কিউ। এরপরে এখানে এক্স কিউ, এখানে এক্স কিউ বসিয়ে দিলাম। এখানে রয়েছে 2x স্কয়ার ওয়াই, এক্স স্কয়ার ওয়াই এখানে একটা রয়েছে, তাহলে এর আগে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 2 আর 1 3, 3x স্কয়ার ওয়াই হয়, তাহলে পাঠিয়ে দিলাম 3x স্কয়ার ওয়াই। এখানে রয়েছে xy স্কয়ার, xy স্কয়ার এখানেও রয়েছে, তাহলে এখানে রয়েছে 2xy স্কয়ার, এখানে কিছু নেই মানে একটা xy স্কয়ার রয়েছে, তাহলে 2 আর 1 3xy স্কয়ার, তাহলে 3xy স্কয়ার বসিয়ে দিলাম। তাহলে টোটালটা কমপ্লিট হয়ে গেল, থাকছে কি ওয়াই কিউ, তো ওয়াই কিউ এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিটলি হয়ে গেল। এরপরে 19 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার এক্স মাইনাস ওয়াই। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে সেই সেম নিয়মে এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, সরি এখানে গুণ চিহ্ন হবে, ভুলে দেওয়া হয়নি, তো আপনারা দয়া করে দিয়ে নেবেন। তাহলে এই তিনটার সাথে প্রথমে আমাদের এক্স গুণ করতে হবে, তাহলে এক্স স্কয়ার আর এক্স গুণ করলে এক্স কিউ, আর মাইনাস 2xy এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে 2x স্কয়ার ওয়াই, সরি তো এখানে 2x স্কয়ার ওয়াই হচ্ছে, তো 2x স্কয়ার ওয়াই
এবারে প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স যদি গুণ করি তাহলে কি হয় এক্স ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম। এরপরে মাইনাস ওয়াইয়ের সাথে আবার আমাদের এই তিনটার গুণ করতে হবে। তো এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়াইয়ের গুণ করি তাহলে এর আগে মাইনাস রয়েছে, এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম। তারপরে এখানে এক্স স্কোয়ার ওয়াই বসিয়ে দিলাম। তারপরে 2xy এর সাথে যদি আমরা ওয়াই গুণ করি তাহলে প্রথমে মাইনাসে মাইনাসে প্লাস 2xy স্কোয়ার বসিয়ে দিলাম। ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউ। তাহলে সলিউশন আসে এখানে এক্স কিউ বসিয়ে দিলাম। এখানে 2x² ওয়াই রয়েছে মাইনাস, তো এখানেও মাইনাস, এই যে মাইনাস x² ওয়াই রয়েছে, তাহলে এরা কিছু নেই মানে 1, তাহলে 2 আর 1 3 x² ওয়াই এখানে আমরা বসিয়ে দিলাম। তারপরে এখানে আছে xy স্কয়ার এখানেও রয়েছে, তাহলে এখানে দুটো xy স্কয়ার রয়েছে, এখানে একটা xy স্কয়ার রয়েছে, তাহলে 2 আর 1 3 xy স্কয়ার মাইনাস ওয়াই কিউ বসিয়ে দিলাম। তাহলে অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এর আগেও মাইনাস রয়েছে, এর আগেও মাইনাস রয়েছে, তো এই দুইটা কিভাবে যোগ হয়ে যায়। আসলে যোগের সময়, যোগ বিয়োগ করার সময় যদি দুইটার আগে মাইনাস হয় তাহলে দুইটা যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসিয়ে দিলেই হয়ে যায়। তো এরপরে রয়েছে 20 নম্বর অঙ্কে রয়েছে x² + 2x - 3x + 3। তো এটাকে নির্ণয় করার জন্য আমাদের ওপেন বোর্ডে আমরা অঙ্কটা বসিয়ে নিলাম। এখন এই সেম নিয়মে প্রথমে এইটা দিয়ে x এর গুণ করব, তারপর আবার এইটা দিয়ে ও এর 3 এর গুণ করব। তো x² আর x গুণ করলে x³ তারপরে এখানে রয়েছে 2x আর এখানে রয়েছে কি x, তাহলে গুণ করলে 2x², তো 2x² বসিয়ে দিলাম। এখানে -3 এর সাথে x গুণ করলে -3, এখানে হবে x, ভুলে বসানো হয়নি, তো আপনারা অবশ্যই বসিয়ে নিলেন, এখানে 3x হবে। তারপরে +3 দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে x² যদি গুণ করি তাহলে হয় কি 3x², আর এখানে 3 দুগুণ 6x, তো 6x বসিয়ে দিলাম। প্লাস মাইনাসে মাইনাস 3 দিয়ে 3 এর গুণ করলে 3 3 9, তো এরপরে x³ এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে 2x² রয়েছে, x² রয়েছে, আর এখানে রয়েছে 2x², এখানে রয়েছে 3টা x², তাহলে 2 আর 3টে 5টা x², আর রয়েছে কি এখানে রয়েছে 3x আর এখানে রয়েছে 6x। তো যেহেতু প্লাস মাইনাস রয়েছে তাহলে 6 তে যদি আমরা 3 বাদ দিই তাহলে থাকে কত 3, তো 3x বসিয়ে দিলাম। আর বড়টার আগে যেহেতু প্লাস রয়েছে এখানে প্লাস বসিয়ে দিলাম, -9, তাহলে অঙ্কটা কমপ্লিটলি হয়ে গেল। তো এই ভিডিও শেষে আপনারা 21, 22, 23 এবং 24 নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন। তো এই ভিডিওটি যাদের উপকার এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। যদি না বুঝে থাকেন খারাপ কমেন্ট করেন না, জাস্ট বলেন যে আমি এখান থেকে বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি বুঝে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ একটা সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাঙ্কস এভরিওয়ান।